আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে পর আয়নকে স্কুলে দিয়ে আসলাম। আর আজকে ব্লগটি শুরু করতেছি একদম বাসা থেকে। অনেকদিন বাসা থেকে রান্নাবান্না বাসার ব্লগ শেয়ার করি না। আজকে ভাবলাম একটু বাসার ব্লগ শেয়ার করে রান্নাবান্না করব। অনেকগুলো ব্লগ জমা হয়ে গেছে বাইরে, সেগুলো দিব। তো বাসাটা একদম পাকা। আমি কিচেনে এখন রান্না করতে চলে যাব। আমার ছেলেটা নাই, বাসা পাকা, মাও নাই বাসায়, একদম খালি খালি। তাই ভাবলাম আর্লি আজকে একটু না ঘুমাই, রান্না বান্নাগুলো করে ফেলি। তো চলুন দিয়ে আমার বেডরুমটাও ক্লিন করে বলছি, লাইটটা একটু অফ করে দিই, কারণ রান্না করার আগ দিয়ে গদ্দরজা একদম ক্লিন করে রাখলে খুব ভালো লাগে। তাই এদের দিয়ে হলো এই লাইটটা বন্ধ করে দিই। কিচেনে চলে গেলে একদম এদিকে আর আসা হবে না। আর আমার এই গাছটা বড় হইতেছে না কেন বুঝতেছি না। উপরের দিকে বড় হচ্ছে, এদিকে বড় হয় না। আর এই ইয়েটাতে কি হয়েছে জানি না, পাতা আসে না। যাই হোক, এখন কিচেনে যাব। এর আগ দিয়ে কিন্তু আমি একদম মাছটা সব কিছু ভিজিয়ে রাখছি। ঘর দরজা ক্লিন করার আগ দিয়ে এখানে চিংড়ি মাছ, এখানে মৃগেল মাছ, এদিক দিয়ে হলো কাচকি মাছ। তারপরে অনেক কিছু রান্না করব, শেয়ার করব। বাইরে ওয়েদারটা কি সুন্দর। কালকে যে গরম পড়ছে, আজকে গরমটা বলতে পারি না। বাসাতে বোঝা যাচ্ছে যে ভালোই আছে, বাতাস আছে। কালকে একদম বাতাসই ছিল না, অনেক গরম ছিল। বের হলে বোঝা যাবে। আয়নকে স্কুল থেকে আনতে যাবো। আয়নের বাবা আয়নকে নিয়ে গেছে। তো আয়ন যাওয়ার সময় চাটা বানিয়ে ফেললাম। তারপরে এখন চিন্তা করতেছি রান্নার আগে দ্বিতীয় নাস্তা করি, কিন্তু হঠাৎ ক্যান্সেল মন চাইল আমার আজকে হাতে বানানো পরোটা খেতে। যদিও আমি অফডেগুলোতে সারা হাতে বানানো কোনো নাস্তা তৈরি করি না, রেডিমেড পরোটা, রেডিমেড যেটা আছে সেটাই খাই। কিন্তু আজকে মন ছিল আমি একা একা বাসায় পরোটা বানাবো। তো যে কথা সেই কাজ, রান্নাতে অনেকগুলো রান্নাবান্না আছে আজকে। তারপর আমি পরোটাটা করলাম, তারপরে এখন বানাচ্ছি, শিখতেছি। বাট এর মাঝে আমি বয়সটা দিতে ভুলে গেছি, আর ডোটা করার সময় আপনাদের সাথে ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। যাই হোক, আর আমার পরোটাগুলো দেখেন আমি খুব সুন্দর করে শিখতেছি। আমার পরোটাগুলো মাসাল্লাহ অনেক ফুলে আর অনেক সফট হয়। আপনাদের সাথে আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে মাঝে মধ্যে দেখাই আমি কীভাবে পরোটার ডোটা তৈরি করি, বাট আজকে যেহেতু করিনি। যাই হোক, এখন আমি তেল দিয়ে বাছতেছি। আর আমি এই পরোটাটা খাবো গরম গরম চা দিয়ে। আর সকালবেলা যদি চাটা যদি একদম ঘন দুধের না হয়, খেতে মন চায় না। তো আমি চাটা বানিয়ে নিলাম, আর এদিকে আমি পরোটাটা চা দিয়ে খাবো। আমার মতো কে কে আছেন পরোটা দিয়ে চা দিয়ে খান? এই পরোটা দিয়ে চা দিয়ে খাওয়া মানে কি যে মজা। যারা খান না অবশ্যই ট্রাই করবেন। যত হাজার জিনিস থাকুক, পরোটার সাথে খাওয়ার জন্য ভাজি বলেন, ঝোল বলেন, ভেজিটেবল বলেন, যাই বলেন, আমি শুধু পরোটা দিয়ে চা দিয়ে খাই। আমি বাইরে গেলে রেস্টুরেন্টে পরোটা দিয়ে চা দিয়ে খাই, আমার খুব পছন্দ এই খাবারটা। আর আপনাদের শেয়ার করলাম এই যে পরোটাগুলো চাকা শেষ। এখন নাস্তাটা করে রান্নাবান্না স্টার্ট করবো। তারপরে ভেজিটেবলগুলো কাটতে হবে। এখন রাখছি। এদিক দিয়ে হলো শাকে শাকে আমার জীবনবিহীন। এতগুলো শাক কিভাবে কাটবো? আমি শাক বয়ে আনি না, শুধু কাটার বয়ে। তার মধ্যে আমার শাশুড়ি চলে গেছে উনি বেড়াতে আমার ননসের বাসায়। এখানে 3 ধরনের শাক, আর এগুলো হলো আপুর খেতে ধনিয়া পাতা, নিজের বাগানে যে গ্রান এই ধনিয়া পাতা থেকে। বাট কথা হলো আমি একা একা কিভাবে এত শাক কুটবো? এখানে হলো এটা কি বলে, ডাঁটার শাক। এই যে ডাঁটার শাক। তারপর এটা হলো মরিচের শাক। এই যে মরিচের শাক দেখতেছেন, আমাদের দেশের মরিচের শাক। এগুলো সব আপুদের গার্ডেনের। এটা হলো সালমাপুর, এই দুইটা। এটা সালমাপুর, আর এটা হলো নাজমাপুর। এটা হলো মূলার শাক। এই যে ছোট্ট মূলা দেখা যাইতেছে, মূলার শাক। সো তারা আমার আগে গার্ডেন করাতে তাদের অনেক কিছু চলে আসছে, আমারটা এখনো আসেনি। ইনশাল্লাহ আমারটা আসলে আপনাদের সাথে শেয়ার করব। বাট আমি এখন এগুলো কিভাবে কাটবো আমি জানি না। আমি শুধু আজকে এই শাকটা ভাজি করব, আর এই দুইটা শাক থাকবে। এগুলো আমার পক্ষে সম্ভব না কাটা। এমনিতে আজকে অনেক রান্নাবান্না আছে। তো চলুন রান্নাটা শুরু করি। রান্না শুরু করার আগে দিয়ে এই শাকগুলো আগে কাটবো, তারপরে যে রান্না শুরু করব। বলে গেছি, কারণ এটা কাটতে হবে আগে। এটা দেখে দেখে কাটতে হবে, যেহেতু এগুলো গার্ডেনের বিভিন্ন ভিতরে ঘাস টাস আছে, এগুলো ক্লিন করতে হবে। সবগুলো সবজি কুটে ফেলছি। আজকে সিম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, রুই মাছ, মৃগেল মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে। ওই যে শাক,
ব্যাক প্যানের জন্য দাঁড়াতে পারি না, আজকে ফ্লোরে বসে বসে আমি এই ভেজিটেবলগুলো কাটছি। এদিক দিয়ে সবগুলো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, দেখাতে পাইনি। দিদি হলো ফুলকপি দিয়ে বড় মাছ রান্না করলাম, বন্ধ করে দিচ্ছি। এদিক দিয়ে হলো সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। দেন আরো চিংড়ি মাছও ভাজি করছি। তাড়াহুড়া করতেছি, আয়নকে স্কুল থেকে আনতে যেতে হবে। এদিক দিয়ে চিংড়ি মাছটা ভাজি হয়ে গেছে, এখন শাকটা ভাজি করব আর কাসকি মাছ রান্না করব। শাক ধোয়াটা যে কষ্ট, কারণ আমি শাক খেতে মজা, বাট শাকের কারণ আমি না করতে ঝামেলা, দিতে ঝামেলা। কখন থেকে এটা দিতেছি গার্ডেনের সব বালিগুলোর মধ্যে বিরক্ত লাগে শাক খেতে, বাট শাক অনেক মজা। এখন ধুচ্ছি কাসকি মাছ। এই কাসকি মাছ দুটো হতে আরো ভিন্ডিকে আমার শেষ। এটার মধ্যে যা এই এরকম বাঁশ গাছের নাকি কি পাতা দেখা যাচ্ছে, এগুলো ফলাইতে হচ্ছে। এই এখানে দিতে দিতে আমার কবর ব্যথা হয়ে গেছে। এখন এগুলো কেটে দিতেছেন এরকম এরকম পাতা, বাঁশ পাতা না, কি পাতা আছে না আমাদের দেশে, কোথেকে আসে জানি না, দেশ থেকে তো বলছে অনেকগুলো বেরোচ্ছে। এগুলো ক্লিন করতে হচ্ছে, এটাকে এখন ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এদিক দিয়ে এখন কাসকি মাছগুলোকে ধুয়ে পেঁয়াজ রসুন, বেশি করে একটু রসুন দিয়েছি, হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে, কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে, আর আমি রেগুলার তেলটা দিয়ে দিছি, সয়াবিন তেলটা, রান্নার তেলটা আর কি। আর হলো যে এখন আমি দিয়ে দিচ্ছি বেশি করে একটু সরিষার তেল। আর এই কাসকি মাছের সরিষার তেল আর গোটা রসুন দিলে অনেক মজা হয়। এখন আমি এটাকে মেখে নিচ্ছি। এবার বেশি জোরে মাখবো না, কারণ মাছগুলো একদম আস্তে আস্তে আছে, বাট একদম নরম, ভেঙে যাবে। আর আমি দেশি স্টাইলে দেশি পাতিলে বসাচ্ছি। এই পাতিলটা আমি আনছি এই জিনিসটার জন্যে, আমি এটাতে করি। এরকম 2-3টা নিয়ে আসছি, একটা তাই না বাবার জন্য ডাল ভাজি করি, আর সকালবেলা নাস্তার জন্য আর কি। ওইটা শুধু শনিবার রবিবার ইউজ করা হয়। আর এইটা এই শুধু মরিচ খোলার জন্য দিই। আর আপনারা চাইলে আমার এই রেসিপিটা আমার ফেসবুক পেজে আছে, আপনারা চাইলে এই পেজটাতে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমাদের নোয়াখালীর মরিচ খোলা, এই যে দেখেন কি সুন্দর কালারটা হয়েছে। তো আমি এখন এটা চুলাতে বসিয়ে দেব, অল্প একটু পানি দিয়ে দেবো, আর কোনো কিছু করতে হবে না, এটা আস্তে আস্তে হয়ে যাবে। যে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দেশের ঢাকনা পাতিলের। আর অন্য পাশে ডিমটাও সিদ্ধ দিয়ে দিচ্ছি আয়নার জন্য। এই দুটো জিনিস এখন হতে থাকুক, আস্তে আস্তে হতে থাকা। আমি অন্য কাজগুলো শেষ করে নিই, আয়রন কানার টাইম হয়ে গেছে। একটা কাজ করতে গেলে কত কাজ বের হয়। আজকে যেহেতু রান্নাবান্না করতেছি, এদিক দিয়ে রান্নাবান্নাও শেষ করতেছি, ফ্রিজটাও মোটামুটি ক্লিন করছি, আগে যেগুলো খাবার ছিল সব ফেলাই দিয়েছি। আমার বাসায় খাবার লোকজন নাই, এই স্কোর্সের বয়স হয়েছে প্রায় 1 মাস। সেটাকে কাটতে কাটতে ফ্রিজ থেকে এইটুক পর্যন্ত করছি। এই যে এখন এটা ফালাই দিব, বাট স্টিল এটা অনেক সুন্দর ভিতরে। এই যে এখনো কাঁচা, খাবার লোকজন নাই, রান্না করলে শুধু ফালাইতে হয়, কিন্তু আমি এখন এটা ফালাই দেব, আর ফালাবো না এটা রাখতে। রান্না করতে করতে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। ফ্রিজ থেকে বের করলাম, ফ্রিজ ক্লিন করতে গিয়ে গতকালকে রাতে আমি এগুলো কেটে রাখছি, সেই কতদিন আগে তরমুজ, 1 সপ্তাহ আগে অর্ধেক নিয়ে গেছি পার্কে, আরও অর্ধেক এতদিন পর্যন্ত ছিল। পরে আমি ফ্রিজে জায়গা হচ্ছে না, তরমুজের স্পেস নিয়ে এনেছি। পরে আমি এগুলোকে এখন কেটে রেখে দিছি। কালকে রাত্রেও খেয়েছিলাম, একটু কমে গেছে, এখন আবার বের করে রাখছি। আয়না আসলে তো একদম ঠান্ডা জিনিস দিই না, আয়না খাবে, আমিও খাচ্ছি। অনেক মিষ্টি। শাকভাজি হয়ে গেছে একদম পারফেক্ট। এই যে কাসকি মাছের মরিচ খোলা, এটাও পারফেক্ট হয়ে গেছে। এখন সব কিছু বন্ধ করে দিয়ে চুলাটা ক্লিন করব। রান্নাবান্না শেষ করে একদম সব কিছু ক্লিন করে ফেলছি। এই যে চুলাটা ক্লিন করে ফেলছি, বাকি এখন তাতে যাচ্ছি। এমনিতে লেট হয়ে গেছে, আসলে ফ্লোরটা ঝাড়ু দেব। Hello, Ian.
লেটস গো। আয়ানকে স্কুল থেকে নিলাম। হ্যালো আয়ান, লুক জেকব। বাসার দিকে যাচ্ছি আজকে। আর ওয়েদারটা বেশ সুন্দর, রাইট আয়ান? সানি ওয়েদার, বাট গরম নেই, বা বিকজ বাতাস থাকার কারণে। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। ওয়েদারটা আজকে সকালে বের হয়নি, এখন বেরিয়েছি। ভালো ওয়েদার আজকে। বাসাতে আসার সময় না বাবা নিয়ে আসছে ম্যাকডোনাল্ডস। এখানে আছে একটা স্যান্ডউইচ, দুইটা স্যান্ডউইচ ছিল। ওই যে আমার ছেলেকান্ডা দেখেন, একটুকে আর বাকিগুলো ফেলাই দিচ্ছে। তারপরে এনার জন্য নিয়ে আসছে হ্যাপি মিল ম্যাকডোনাল্ডস থেকে। আর এটা ফিনিশ করছে মোটামুটি। চিকেন নাগেট ছিল, মিল্ক শেক ছিল, এই যে এটা মিলও আছে, এগুলো এখনো শেষ করেনি। তারপরে আবার নিয়ে আসছে এখানে হলো একটা মিনি কোন স্প্রিং চকলেটের। এটা অনেক মজা এই কোনটা। এই তো আজকে টুকিটাকি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ। স্যান্ডউইচটা বলতেছি আমি খাবো। আমার খুব ফেভারিট ম্যাকডোনাল্ডসের এই স্যান্ডউইচটা, চিকেন বার্গারটা অনেক মজা। Look at this. এখন খাচ্ছি বিসমিল্লাহ বলে। এই দেখেন ডেলিভারি অবস্থা, বিকালবেলা দিয়ে গেছে। ডেলিভারি এখন খুলে নেই, খুলে দেখাবো আপনাদেরকে এখানে কি কি আছে। দেখছেন এখানে 3টা, এখানে একদম 4টা আসছে। মাঝে মতো বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর ডেলিভারি লোক আসলো। আর ফাইনালি আমি এখন একটু বেরিয়ে পড়লাম। আয়ন বাবা আসার পরে আমি প্ল্যান করছি আয়নকে বাসায় রেখে তারপর আমি বেরোবো, যেহেতু আমার শাশুড়ি নিয়ে বাসাতে। আয়নকে তো একা বাসায় রাখা যাবে না। তো আয়ন বাবা আসলো, স্যান্ডউইচ নিয়ে আসলো, খাবার দাবার খেলাম, তারপর ডেলিভারিটাও পিক আপ করলাম। দেন এখন আসছি একটু হাঁটতে বের হয়েছি। আর আমার বাসার নিচেই দোকানটা, তাই একটুখানি শেয়ার করলাম, ঘুরে ঘুরে দেখলাম জিনিসপত্র। তো হঠাৎ এখানে দেখলাম যে আমাদের বাংলাদেশের মতো কাঠের ফার্নিচারের দোকান। ফার্নিচার দোকানে এরকম কাঠগুলো ফার্নিচার বানিয়ে রং করা সেভাবে সাজিয়ে রাখে, একদম লাইক এরকমই। দেখে খুব ভালো লাগলো। এখানে বিভিন্ন ধরনের চেয়ার, সোফা, ডাইনিং টেবিল, তারপর হলো ইজি চেয়ার, মুভিং চেয়ার, বেঞ্চ, অনেক কিছু আছে, ড্রেসার, খাট, তারপরে হলো যে বক্স টাইপের। আর এগুলো সবকিছু কিন্তু বক্স আকারে, যদিও শো পিসের মতো লাগে, কিন্তু এগুলো সবকিছু বক্স আকারে, এগুলোর ভিতরে জিনিসপত্র রাখা যায়। তো কিছুক্ষণ এগুলো ঘুরে ঘুরে দেখলাম। আর আমি কয়েকটা শোপিস নিলাম, সেগুলো আর আজকে ভিডিও দেখাচ্ছি না। আর আমার যে ডেলিভারিটা আসছে কি কি ড্রেস কিনলাম সেগুলো আগামীকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আর আমি বক্সগুলো দিতে দিতে এখানে বিদায় নিচ্ছি, বাসাতে চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, শান্তির বৃষ্টি নামছে। দেখতেছেন কি সুন্দর বৃষ্টি, অনেক জোর বৃষ্টি হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে রাত বাজে 12টা, আর বৃষ্টিটাও নামছে খুব সুন্দর, ভালো হয়েছে। অনেক গরম পড়ছে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আল্লাহ হাফেজ। এই সুন্দর বৃষ্টি দিয়ে আজকে বিদায় নিচ্ছি। গুড নাইট।